আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। বড় ভাতিজার জন্মদিন তো গেল, এখন আমার ছোট ভাতিজা কারিব বাবুর জন্মদিন, আর ওর জন্মদিনকে ঘিরেই আজকে আমার এই ভিডিও। তাসিনের জন্মদিনে যাওয়া হয় নাই আমার, আর কারিবের জন্মদিনে যাওয়ার ইচ্ছা আছে। এর জন্য সকাল থেকেই আমাদের একটু ব্যস্ততা শুরু হয়েছে, রান্নার ব্যস্ততা। কারণ বাইরের বাসায় গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না, একটু রান্না করে সব কিছু আর কি একটু সাথে করে নিয়ে গেলে ভালো লাগে। আর সেই সাথে বাচ্চাদের খুশি তো আছি। তো আপনারা দেখতে থাকেন। এই যে আমাদের ছোট্ট আয়োজনের মশলাপাতি সব কিছু একসাথে নেওয়া হয়েছে, এখন কাজ অল্প অল্প করে শুরু করা হবে। এই যে এখানে আদা রসুন ব্লেন্ডার করব, তারপর আরও কাজ আছে। মাসকলার ডাল নেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য। তো এই ডাল কিন্তু শোল মাছ দিয়ে রান্না করা হবে, মানে এই ডালের আসল মেন মাছই হয়েছে শোল মাছ। তো ভাজার জিনিসগুলা আগেই ভেজে নেওয়া হচ্ছে গুঁড়া করার জন্য। আর এখানে আমি ফ্রিজে রাখা মুরগির দুধ বরফ হয়ে গেছে, সেটাও বের করে নিলাম। আর এই যে সেই শোল মাছ। তুমি কি ছিল পিয়াস? তুমিও কাজ করবা? সবাই কাজ করবো। আজকে কার জন্মদিন নানু? কারিব ভাইয়ের জন্মদিন। আচ্ছা, আর এইদিকে দুধ বসায় দেওয়া হয়েছে ফিরনি করার জন্য। শুধুমাত্র দুধটা জাল করে নেওয়া হয়েছে। এখন যা ব্লেন্ডার করা ছিল গুঁড়া করার, আদা রসুন ব্লেন্ডার আর জিরা ফাঁকি এটাও করে নিছি। আর এখন আম্মা গরম পানিতে বাদামটা একটু হালকা গরম করে নিছে এমনিতে ছিলার জন্য। এই যে ছোট মামি এখন শোল মাছ কাটতেছে। এইদিকে মামি আবার রোস্টের মুরগিগুলাও কেটে নিচ্ছে। তো সব কিছু তাড়াতাড়ি করে আবার বাসায় যাওয়া লাগবে, এর জন্য সবাই হাতে হাত লাগাইছে। এই যে আম্মা এখন ডালটা রান্না করবে। আগে ভেজে রাখা ডালটা আমি আগেই আবার ব্লেন্ডার করে আম্মার কাছে দিয়ে আসছি।
এই তো ডালও মনে হয় কাছাকাছি হয়ে গেছে রান্না। এখন রোস্টের জন্য যা যা মশলা আছে সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসব। এর জন্য সব কিছু নিয়ে নিলাম আগেই একসাথে। এখানে সব কিছুর মধ্যে 2 ধরনের বাদাম ছিল গোলমরিচ আর পোস্তদানা। তো সব কিছু আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম, আর সাথে পেঁয়াজও নিয়ে আসলাম ব্লেন্ডার করে। কিছুটা বাটা পেঁয়াজ দিতে হয়, তো পেঁয়াজটাও আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। এখন মামি ধুইতেছে মাংসগুলা। মাংসটা ধোয়া হয়ে গেলে সামান্য একটু আর কি জর্দার রং দিয়ে মুরগিটা ভালো করে মাখাইয়ে তারপর রেখে দেবে। আর ফিরনিটা এখনো বসানো হয় নাই, এর জন্য আমি আবার পোলাও চালটা ভিজিয়ে রাখছিলাম। সেই চালটা আমি এখন ব্লেন্ডার করে নিয়ে আসছি, আর এই যে উঠায় দিছে। সেই সাথে সাবু ভিজানো আছে কিশমিশ। তো এখন ফিরনিটা রান্না করা হবে, আপনারা দেখতে থাকেন। আমাদের ফিরনি রান্না হয়ে গেছে। এখন ডিমগুলা সিদ্ধ দিয়ে দিতেছে। আমাদের রান্না কিন্তু এখানেই শেষ না, আরো বাকি আছে। এই তো ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা মেন সেই রোস্ট এখন রান্না করা হবে। এর জন্য মাখানো রোস্টগুলা এখন তেলে দিয়ে হালকা করে ভেজে নিতেছে। তো সবাই মিলে এখানে ডিম ভাজা হচ্ছে, সিদ্ধ ডিম। আর ওইদিকে আম্মার রোস্টের মুরগিগুলো ভাজতেছে। নাতির জন্মদিনে রান্না করতেছ, অনুভূতিটা কি কও? অনুভূতি আর কি, কেমন লাগতেছে? আনন্দ লাগতেছে, কষ্ট লাগতেছে। কষ্ট কিসে? কষ্ট আমার ছেলে অসুস্থ আজকে, এইটুকু কই আর কি। আমার ছেলের কথা মনে হইলে তো আমার এই আনন্দটা ভালো লাগছে না। আমার নাতিরা যেভাবে খুশি থাকে, হ্যাঁ, যেভাবে আমার নাতিরা খুশি থাকে, ওটা আমার ছেলেরও একটু ভালো লাগবো যে আমি অসুস্থ মা আমার ছেলের জন্য রান্না করে আনছে। বড় সড়ো কিছু না, তো ছোটোখাটো যাই হোক একটু রান্না টান্না করে নিই। বলেন আম্মাজান, বলেন, আরো কিছু বলার আছে আপনার? সবচেয়ে বড় হইলো আনন্দের মধ্যে আমার কষ্টটাই জায়গা উঠে আগে। আমার ছেলে মানে অ্যাক্সিডেন্টে ঘরে বসে আছে, যাই যে এখান থেকে দেখে এটা আমার ছেলের জন্য দোয়া। আমার ওইটা তো আমার আর ভিতরতে যায় না, ওইটা তো আমার আছে সারাক্ষণ। আমার ছেলে অনেক ভালো হয়েছে, আমার ছেলেরে আল্লাহ ভালো করছে, বাকিটাও আল্লাহ ভালো করবে। এইটা শুক্রিয়া জানাই আল্লাহর কাছে, কোটি কোটি শুক্রিয়া। তুমি আসো, এদিকে আসো।
আমার নাতির জন্য সবাই দোয়া করবো। বলেন যে আজকে ছোট নাতি হ্যাঁ, আমার ছোট নাতির আজকে জন্মদিন। সবাই আমার নাতির জন্য দোয়া করবেন সবাই। নিজে অসুস্থ, তারপর নাতি নাতনির আবদার খুশি করার, নাতিকে খুশি করার জন্য তো চেষ্টা। তো এইখানে রান্না তো হচ্ছে, কিন্তু আমার মায়ের মনটা খুবই খারাপ। ছেলের জন্য, নাতিদের জন্য খুশি হতেই হয়। বাচ্চারা খুশি হলে আমরাও খুশি। খারাপে সিলাই টিলাই দিত না তো। এটার ভিতরে গোড়ার ডিম ভরে দাও। ডিম চুলতাছে সবাই। দেখেন আমাদের নাম ছেলে আজকে হ্যাপি বার্থডে ছেলে হ্যাপি বার্থডে এরই মধ্যে আমার রোস্ট ভাজাও হয়ে গেছে। এখন মশলাগুলা যেটা আমি ব্লেন্ডার করে নিয়ে আসছিলাম, সেই মশলাগুলা বাটিতে দিয়ে দিতেছে। সাথে দিয়ে দিল প্যাকেটের যে মশলা ছিল রোস্টের, সেই রোস্টের মশলা, আর দেওয়া হচ্ছে টক দই। তো সব কিছু একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই তো মশলা মাখানো শেষ। এখন পোলাও আর যেহেতু রোস্ট রান্না করা হবে, তো প্রথমেই বেরেস্তা করে নিতেছে পোলাও আর রোস্টের মধ্যে দেওয়ার জন্য। আর আম্মা এই যে এখন রান্নাও শুরু করে দিছে। তো প্রথমেই দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একদম কষায়ে ভালো করে, তারপর ওই গ্রেভিটা যেটা মশলা মাখাইছে ওগুলো দেওয়া হবে। তো তার আগে তেজপাতা, দারচিনি যে শুকনা মশলাগুলো রাখছে সেগুলো দিয়ে দিতেছে, সাথে কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ আর মরিচের গুঁড়া, এগুলো একসাথে দিয়ে দিল। আর এখন দেওয়া হচ্ছে সেই মাখানো মশলাটা, পরিমাণ মতো লবণ, আরও দেওয়া হচ্ছে ঘি। এদিকে সব কিছুর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, যার ঘ্রাণে গুড্ডু না থাকতে পেরে একদম চলে আসছে, সে কড়াইয়ের কাছেই বসে আছে। তো ওইদিকে রোস্ট রান্না হইতেছে, আর এইদিকে আমি আসছি এবার হাঁসের খাবার দিতে। এই তো আমার হাতের স্পেশাল রোস্ট রান্না হয়ে গেছে। তো বাকি ছিল গুঁড়া দুধ আর টমেটো সস, সেটাও দিয়ে দিতেছি।
এখন দিয়ে দিলাম সেই ভাজা বেরেস্তা। এই তো আমাদের রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন শেষ ভাগে রয়েছে ডিম, আর সেইটা এখন রান্না করা হচ্ছে। এই তো আমাদের ডিম ভুনাও শেষ। এখন একেবারে শেষের পর্যায়ে চলে আসছে রান্না। এর জন্য পোলাওটা শেষেই রাখা হয়েছে, কারণ পোলাও যদি আগে রান্না করা হইতো সেটা ঠান্ডা হয়ে যেত। তো এই শেষের পোলাওটা এখন রান্না করা হবে। তো এই পোলাও রান্নার জন্য আমার এখানে মামিরা আসছে 3 জন। মানে বড় সড়ো রান্না তো একা আম্মা সামাল দিতে পারে না, এর জন্য মামিদেরও সাথে নিয়ে নিছে। তো পোলাও এখানে রান্না করা হচ্ছে 2 হাঁড়িতে। 1 হাঁড়ি থাকবে আমাদের বাড়িতে আমার বাচ্চাদের জন্য, আর 1 হাঁড়ি নিয়ে যাওয়া হবে বাসায় ভাই ভাতিজাদের জন্য। তো শেষ পর্যন্ত আমাদের রান্না বান্না একেবারেই শেষ। এখন গোসল করে তারপর রওনা দেওয়া হবে বাসায়। তো এরই মধ্যে অটো চলে আসছে আর আম্মাও চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছি না আমি, কারণ কেয়া হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো কিছুই করার নাই, ভাবছি আম্মাকে বিদায় দিয়ে তারপর কেয়াকে নিয়ে আমি আবার হসপিটালে যাব। তো এর জন্য আর যাওয়া হলো না। যেতে পারছি না বলে ভাইয়ের বাসায় খুবই মন খারাপ। তো তারপরও কারিবের জন্য শুভকামনা আমার সব সময় থাকবে। এই তো আমার ভাতিজা চলে গেছে কেক আনতে কেক শপে। আমার পাকনা ভাতিজা আজকে অনেক খুশি, ওর জন্মদিন। তো দেখতে থাকেন আরও সামনে কি কি হয়। ভাইয়া এটার প্রাইস কত? হ্যাঁ যেটা এত কম কে? একটু কমে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে 1500 টাকার। আচ্ছা এটাই দিয়ে দেন। তুই সেদিন তো ছোট ভাই লাগাইছিল, আজকে বড় ভাই তুই লেখা। স্প্রে নেবো, হ্যাঁ রাখো। এই যে এটা নিতে হবে। হ্যাঁ ডোরেমন স্প্রে নিবে তুমি? আচ্ছা ঠিক আছে। আর ক্যাপনে 2টা। হ্যাঁ সারার জন্য নিছি, একটা তো আছেই, আর 2টা নিব। আচ্ছা আচ্ছা নিয়ে একটু দেখে তারপরে যে বাতিগুলো যেগুলো এইগুলো একটা না 1 পিস তোর জন্য একটা নেবো ক্যাপ।
ওখানে আছে, হ্যাঁ রাখ। ভাইয়া জি, হ্যাঁ অবশ্যই লিখতে হবে। ওকে ওকে। আজকে অনেক খুশি, খেলাধুলা করতেছে, ওর মুখের হাসি আজকে একবারের জন্য সরতেছে না। তাসিনও খুশি, কিন্তু লাজুক হাসি ওর মুখে। এই তো এরই মধ্যে কারিবের বার্থডে কেকটাও সাজানো হয়ে গেছে। এখন চলে আসছে ওরা বাসায়। আর বাসায় এখানে আছে কারিবের খালামণিরা, ওর খালাতো বোন আর মামি গেছিল পরশমণিকে নিয়ে, মানে ঘরোয়াভাবে আর কি যে কজন ছিল, তো ওরাই কেকটা কাটে। अपनों का प्यार क्या कहना। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. अपनों का प्यार क्या कहना। मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना। खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना। खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना। ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना। मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना। गले में महकता रहे
का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना তাহসিন কারিব, তোমাদের জন্মদিনে তোমার এই ফুপি যেতে পারে নাই, এর জন্য মানে আমার মন খুবই খারাপ। তোমাদের সাথে থাকলে হয়তো তোমাদের দেখলে আরও ভালো লাগতো, কিন্তু আমার ভালোবাসা, আমার দোয়া, আমার শুভকামনা সবসময় তোমাদের সাথে আছে। তোমরা মানুষ হও, আর তোমার বাবার কষ্টের দিন যেন তোমাদের হাত ধরে শেষ হয়। কেমন? আল্লাহ তোমাদের অনেক বড় করুক, তোমার বাবা মায়ের মনের আশা पूरा करो। लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना गले में महकता रहे प्यार भरी बाहों का हार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना তো এইখানে একটা অনেক প্রতীক্ষিত আর কি, অনেক অপেক্ষার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমাদের সব সময় আত্মার যে একটা সম্পর্কের ভাই সেই ইয়েন, ওকে নিজের হাতে কিছু খাইয়ে দেওয়া। সব সময় তো এটা সেটা রান্না করে খাওয়ায়, তো আজকে সেটা মনে হয় পুরা হয়েছে। আমার নিজের হাতে কেক তার ছোট ছেলেকে খাইয়ে দিছে। এটা আমার কাছে শুধু না, আমাদের সবার কাছেই খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার ভাতিজাদের জন্য আর বিশেষ করে আমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন ওর স্বপ্ন, আমার ভাইয়ের স্বপ্ন আমার ভাতিজারা পূরণ করতে পারে। তো সবার জন্য রইল শুভকামনা। আপনারা সবাই ভালো থাকেন আর অনেক অনেক আনন্দে আর সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে খাবো মজা, খাবো পেট ভরে। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে করবো মজা, খাবো পেট ভরে। আরে খাবো পেট ভরে। গজরে পাই এমন ভালোবাসার অধিকার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আরে, কেমন হয়েছে দাদু? ভালো ভালো।